আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতা ৫৩ বছর এবং এই সভ্য সমাজের মধ্যে বাংলাদেশের বৈষম্যহীন রাষ্ট্র আমরা বিনির্মাণের জন্য অভ্যুত্থান করেছি। এই অভ্যুত্থানে যে মনস্থির ছিল পাহাড় সমতল সব জায়গায় সমান অধিকারে মানুষ বসবাস করবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোন এক অনৈতিক শক্তির মাধ্যমে এই লুঙ্গিয়া রানিয়াচর সড়ককে আটকে রয়েছে এবং এই সড়কটি বাস্তবায়ন হচ্ছে না। বৈষম্যহীন ছাত্র সমাজের পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান থাকবে যত দ্রুত সম্ভব এই রাস্তা বাস্তবায়ন করে লুঙ্গিয়াবাসীকে তাদের প্রাণের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান থাকবে। আমাদের পক্ষ থেকে এতটুকু। ধন্যবাদ সকলকে। আপনারা রাস্তায় এসেছেন, আপনাদের অধিকারের কথা বলছেন। ২৪-এর পরবর্তী মানুষ, জনগণ, বাংলাদেশের মানুষ তাদের অধিকার আদায় করে নিতে জানে। ইনশাআল্লাহ আপনাদের দাবি সরকার মেনে নেবে এই আশাবাদে আমরা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমাদের আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন অত্র উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব তোফাজ্জল হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত রংগদ উপজেলা আমির জনাব মাওলানা নাসির উদ্দিন। আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ, বাংলাদেশ সভাপতি মাওলানা আব্দুল মতিন, ইমাম সমিতির নেতৃবৃন্দ, যুবদল, শ্রমিক দল এবং নাগরিক পরিষদ, বৈষম্য বিরোধী আন্দোলন সহ অত্র অঞ্চলের এবং দেশের প্রায় সকল দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। এছাড়া আমাদের এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষকদের প্রতিনিধি, ছাত্রদের প্রতিনিধি সহ সামাজিক সমস্ত সংগঠন একাত্মতা ঘোষণা করেছে। আমাদের এই আজকের এই সমাবেশ আমরা আয়োজন করেছি ভুক্তভোগী জনগণের পক্ষ থেকে এবং এই প্রোগ্রামে সভাপতিত্ব করছেন জনাব এবিএস মামুন ভাই। সঞ্চালনা করছি আমি মোহাম্মদ সেলিম। আমাদের এই অনুষ্ঠানে এখন একদম সংক্ষিপ্তভাবে বক্তব্য দিবেন ইসলামী ছাত্র শিবিরের জেলা সেক্রেটারি জনাব রবিউল ইসলাম। একদম সংক্ষিপ্তভাবে। दोनों टीवी ना দূরে কেন? আপনারা আরো ভিতরে যান, আরো ভিতরের দিকে যান।